হ্যালো। আলিফ। হ্যাঁ, আবার বলছি যে যেভাবে আমরা আমাদের ভেন্ডর অ্যাপসটা ডাউনলোড করতে পারবো। হ্যাঁ, কে এস হোসেন টমাস ভাই, আপনাকে অনেক বেশি ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। কামাল হোসেন গাজীপুর থেকে আমাদেরকে দেখছেন, কামরুল হাসান রিয়াদ চিটং থেকে দেখছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে আমরা কিভাবে ভেন্ডর অ্যাপসটা ডেভেলপ করতে পারি। আমি আবারও বলছি আপনাদের সহজ শুনে ভালো মতো বোঝার জন্য, যে সকল দোকানদার আমাদের সাথে ভেন্ডর হিসেবে কাজ করতে আগ্রহী, প্রথমে আমরা তাদেরকে তাদের মোবাইলে প্লে স্টোর থেকে আমাদের ই কমার্স ভেন্ডর অ্যাপসটা ডাউনলোড করাবো। ডাউনলোড হয়ে যাওয়ার পরে সেখানে একটা অ্যাপ্লিকেশন অপশন আসবে। সেই অ্যাপ্লিকেশন অপশনে প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে সাবমিট করলেই তিনি অ্যাপ্লিকেন্ট হয়ে যাবেন। এরপরে আমরা হেড অফিসে বিষয়গুলো তার আবেদনের যথার্থতা যাচাই বাছাই করার পরে যদি আমরা অ্যাপ্রুভাল দেই, সাথে সাথে সেই ব্যক্তির কাছে বা অ্যাপ্লিকেন্টের কাছে তার ইউজার আইডি এবং লাইসেন্স নাম্বারটি চলে যাবে। তিনি ইউজার আইডি এবং লাইসেন্স নাম্বার দিয়ে লগ ইন করে রিসেট করলেই তার অ্যাপসটি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং তিনি আমাদের সাথে বাণিজ্যিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন। আমার বিশ্বাস এই প্রক্রিয়াটি আমরা এই মাসের শেষ নাগাদ চালু করতে পারবো। শহীদুল হক বাবু ইতিমধ্যে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, যুক্ত হয়েছেন। ধন্যবাদ বাবু ভাইকে। আরও অনেকেই দেখছেন, আব্দুল হান্নান বাবুল দেখছেন, শহীদুল ইসলাম পাটোয়ারি রাজা আমাদের অ্যাকাউন্টসের হেড অফ অ্যাকাউন্টস দেখছেন। ধন্যবাদ রাজাকে। রাজার প্রতি অনুরোধ, অনেক রিটেলাররা ইতিমধ্যে বিকাশে উইথড্রল দিয়েছেন। আপনি চেষ্টা করবেন এই বিকাশ উইথড্রলগুলো দ্রুত সময়ের মধ্যে প্রেরণ করার জন্য। ইব্রাহিম লিখছেন, আমরা কিভাবে রিয়েলি ভালো ব্যবসা করতে চাই। অবশ্যই আমরা ভালো ব্যবসা করব এবং আপনারা একটা জিনিস নিশ্চিত থাকেন যে বর্তমান প্রেক্ষাপটে আমরা ইক্যাপ থেকে যে ধরনের সহযোগিতা পাচ্ছি, সরকার থেকে আমরা যে ধরনের সহযোগিতা পাচ্ছি, এই সহযোগিতাগুলোকে কাজে লাগাতে পারলে আমরা ইনশাল্লাহ অবশ্যই আগামী দিনে ভালো ব্যবসা করতে পারবো এবং আমার বিশ্বাস এই ধারাবাহিকতা বজায় থাকলে অনেক ভালো ব্যবসা হবে। লাকসাম থেকে তাজুল ইসলাম দেখছেন, ধন্যবাদ তাজুকে দেখার জন্য। তো যেই বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদেরকে প্রচুর পরিমাণ লোকাল ভেন্ডরদেরকে আমাদের সম্পৃক্ত করতে হবে। আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে অনেকেই আরএফ কার্ড বা এক্সপ্রেস কার্ডের অর্ডার করেছেন, কার্ডগুলো পাচ্ছেন না, তাই অনেকেই বিরক্ত। তাদেরকে জানিয়ে রাখি, আসলে আপনারা জানেন যে চায়না থেকে এই রেডিও ফ্রিকোয়েন্সি টেকনোলজির কার্ডগুলো আমাদের দেশে আসতো বা আমরা ইম্পোর্ট করতাম। বিগত দিনে চায়নার এই মহামারীর কারণে আমরা চায়না থেকে সে কার্ডগুলো আনতে সক্ষম হইনি বা আমরা ইম্পোর্ট করতে পারিনি। আশা করছি আগামী 1 মাসের মধ্যে আমরা সেই কার্ডগুলো ইম্পোর্ট করতে পারবো এবং আমরা যথাসময়ে আগামী দিনে আপনাদেরকে আপনাদের এই এক্সপ্রেস এভিএল এক্সপ্রেস কার্ডগুলো পৌঁছে দিতে পারবো। সাইফুল্লাহ মামুন দেখছেন, শিশির আহমেদ সানি বলছেন যে স্যার আমরা কি এখন বিকাশের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবো? হ্যাঁ, আমরা বিকাশের মাধ্যমে আমরা উইথড্রল রিকোয়েস্ট দিতে পারবো, কিন্তু সমস্যা হচ্ছে যে বিকাশে উইথড্রল দেওয়ার পর আমরা ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা আপনাদের উইথড্রল রিকোয়েস্টগুলোর কে নিয়ে আমরা ব্র্যাক ব্যাংকে আমরা সেটা প্রদান করি। ব্র্যাক ব্যাংক থেকে আপনাদের বিকাশ অ্যাকাউন্টে টাকাগুলো প্রেরণ করা হয়। আপনারা জানেন যে এই মুহূর্তে ব্যাংকিং কার্যক্রম সীমিত আকারে চলছে, যার কারণে তারা প্রতিদিন আমাদের এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে পারছে না বা আমরা এই কাজটা প্রতিনিয়ত করতে পারছি না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সপ্তাহে অন্তত একবার
এই টাকাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। শনির 1টা থেকে মুখলেসুর রহমান স্বপন দেখছেন, মুখলেসুর রহমান স্বপনকে অনেক ধন্যবাদ। আসলে যারা দেখছেন সকলের নাম বলতে গেলে যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেই উদ্দেশ্যটাই বলা হবে না। রুবেল আহমেদ বলছেন, বস এভাবে বারবার লাইভে আসলে আমরা খুব অনুপ্রেরণা পাবো। সত্য কথা, শুধু আমি নয়, আপনারাও লিডার, আপনারা প্রত্যেকে আরএমপি। আমার অনুরোধ থাকবে যে প্রত্যেক আরএমপি প্রতিদিন একবার তার টিমের সাথে লাইভে আসবেন এবং উৎসাহ উদ্দীপনা প্রদান করবেন। মনোহরদী থেকে অনেকে আছেন, টিপু তালুকদার দেখছেন। টিপু তালুকদার সম্প্রতি আগ্রহ প্রকাশ করেছেন আমাদের সাথে কাজ করার জন্য, ধন্যবাদ টিপু তালুকদারকে। দাদাভাই ইজ ওয়াচিং, দাদাভাইও দেখছেন। রাকিব হোসেন, এক্সপ্রেস অ্যাপস মোবাইলে অ্যালাউ করে না কেন যদি বলতেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি বর্তমানে এবিএল এক্সপ্রেস অ্যাপসটার মধ্যে আমরা যে টেকনোলজিটা ইউজ করছি সেটা হচ্ছে যে যেহেতু এখানে একটা আর্থিক লেনদেনের বিষয় থাকে, তাই আমরা মোবাইল নাম্বারের সাথে ইএমআই নাম্বারটা ট্যাগ করেছি। অনেকেই এই ইএমআই নাম্বার দিয়ে একবার এই অ্যাপসটা ডাউনলোড করেছেন, যার কারণে সেই ইএমআই নাম্বারটা রেজিস্টার্ড হয়ে আছে। পরবর্তীতে সেই অ্যাপসটা ডিলিট করে আবার যখন অন্য লাইসেন্স দিয়ে অ্যাপসটা চালু করতে চাচ্ছেন, এটা আর হচ্ছে না। আমরা এটার জন্য সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখন থেকে ইএমআইটাকে আমরা অমিট করে দিব, যেন এই ইএমআই জটিলতার কারণে আমরা এই অ্যাপসটার অ্যাক্টিভেশনে কোনো সমস্যা না হয়। ইএমআই ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে, তখন আমরা এই অ্যাপসটা যে কোনো মোবাইলে যতবার খুশি আমরা ইনস্টল করতে পারবো। এটা ইনশাল্লাহ এই মাসের শেষ নাগাদ এই সমস্যার সমাধান হয়ে যাবে। সিরাজগঞ্জ থেকে সুকান্ত দা বলছেন, সপ্তাহে 2-1 দিন লাইভে আসলে আমরা অনেক উপকৃত হব। ধন্যবাদ সুকান্ত দাকে। সুকান্ত দাকে আমরা প্রতিদিন আরটিভিতে দেখি, সিরাজগঞ্জের মানুষের দুঃখ দুর্দশার কথা নিয়ে তিনি আসেন, তাকে দেখে আমরা অনুপ্রাণিত হই। ইনশাল্লাহ চেষ্টা করব সপ্তাহে 1 দিন লাইভে আসার জন্য। আশরাফুল আলম বলছেন, বস আপনার শ্বশুর এলাকা রংপুরের কথা কিছু বলেন। হ্যাঁ, রংপুরের এলাকার কথা অবশ্যই বলছি। আমি জানি যে রংপুর, সৈয়দপুর, ঠাকুরগাঁও এবং নীলফামারী, গাইবান্ধাতে এই চলতি সপ্তাহে মানে রবি সোমবার থেকে হোম ডেলিভারি চালু হবে। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা এই উদ্যোগটা গ্রহণ করার জন্য। গাজীপুর থেকে আদনান বলছেন, ধন্যবাদ আদনানকে। জালালউদ্দিন সৈয়দপুর থেকে, খুব ডাইনামিক লিডার, প্রতিদিন কাজ করেন, এই মুহূর্তেও কাজ করছেন, ধন্যবাদ জালালকে। রাশেদুল আলম নজিবুর অফিস থেকে বলছি, রাজু পৃথিবীর যে অবস্থা, স্যার দোয়া করুন খুব তাড়াতাড়ি যেন এই সমস্যা, ইনশাল্লাহ এই দোয়া করি পৃথিবীর এই সমস্যা থেকে আল্লাহ তাআলা অচিরে আমাদেরকে মুক্ত দিবেন। এবিএল পরিচালনা পর্ষদ থেকে তাজুল ইসলাম ধন্যবাদ জানিয়েছেন, ধন্যবাদ তাজুল ইসলামকে। অনুরোধ থাকবে তাজুলও তার গ্রুপ নিয়ে প্রতি দিন না হোক অন্তত 1 দিন পর 1 দিন যেন লাইভে আসে। 2 মাস আগে যারা এবিএল এক্সপ্রেস কার্ড অর্ডার করেছেন তাদের কার্ডটি কি সম্পূর্ণ হয়ে গেছে? না ভাইয়া, তাদের কার্ডটি এখনো সম্পূর্ণ হয়নি। তার কারণ ইতিমধ্যে আমি বলেছি যে কার্ড সংক্রান্ত বিষয়ে আমরা একটু সমস্যায় আছি। চায়না থেকে কার্ডগুলো আসছে না, আমরা সেই কার্ডগুলো চায়না থেকে ইম্পোর্ট করি। আশা করছি আগামী মাসে সেই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা ঠিক হয়ে যাবে এবং আমরা সেই কার্ডগুলো দিতে পারবো। তুর্য মাহমুদ নাইম বলছেন, আচ্ছা স্যার, অনেকে বলো যদি কোম্পানি বন্ধ হয়ে যায় একটু ক্লিয়ার করে দেন প্লিজ প্লিজ প্লিজ। আসলে এইটা একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন যে কোম্পানি বন্ধ হয়ে যাবে। আপনারা লক্ষ্য করছেন যে এই মুহূর্তে বাংলাদেশের অধিকাংশ কোম্পানি কিন্তু তাদের কার্যক্রম থেকে অনেক দূরে আছে, কিন্তু তারপরেও আমার বাজার লিমিটেড সীমিত পরিসরে তার কার্যক্রম পরিচালনা করছে। এটা থেকে কি এটা প্রতীয়মান হয় না যে আমার বাজার লিমিটেড দুর্যোগের মাঝেও যেহেতু কাজ করে সেহেতু এইটা থাকবে। পাশাপাশি কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার যে লক্ষণগুলো বা যে কারণগুলো আছে,
আমরা সে ধরনের কোনো অনৈতিক ব্যবসার সাথে নিজেদেরকে সম্পৃক্ত করি নাই, এবং আমার বাজার লিমিটেডের রিটেলারগণও কোনো অনৈতিক ব্যবসা করে না। সেহেতু আমরা এই জায়গাটা থেকে আমরা একটু নিশ্চিত থাকতে পারি যে আমরা ভালো অবস্থানে আছি। পাশাপাশি যেহেতু আমরা সরকারের নিয়মকে মেনেই আমরা আমাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করছি, সেহেতু সরকারের পক্ষ থেকে অবশ্যই বর্তমান সময়ে আমাদেরকে সহযোগিতা করা হচ্ছে, এবং আমার বিশ্বাস আগামী দিনও আমাদেরকে সহযোগিতা করা হবে। আসলে এই প্রশ্নগুলো যারা যেভাবে করেন তারা তাদের বিগত দিনের অনেক ব্যর্থ কোম্পানির উদাহরণের কারণে বলেন। তো সবসময় মনে রাখবেন যে ব্যর্থতার গল্প কখনো মানুষকে সফলতার দিকে নিয়ে যেতে পারে না। আপনাদেরকে সফল মানুষের গল্পগুলো শুনতে হবে। রাজিবুল ইসলাম আমার লাইভ দেখছেন, ধন্যবাদ রাজীব ভাইকে। তিনি আমাদের আইটি সেক্টরে কাজ করেন। নিঃসন্দেহে তিনি লাইভ দেখে তিনি আমাদের নতুন ওয়েবসাইট বানানোর কাজ করছেন। তিনি নিঃসন্দেহে আরও বেশি পরিশ্রম করবেন ওয়েবসাইটটাকে দ্রুত ডেলিভারি দেওয়ার জন্য, এবং সফটওয়্যার আপডেটেশনের কাজগুলো তিনিই করেন। পাশাপাশি আমাদের শাহিন বাকি কাজগুলো করে, তাকেও অনেক ধন্যবাদ আমার বাজার লিমিটেডের সকল রিটেলারের পক্ষ থেকে। যাই হোক, যে বিষয়গুলো বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা চাইলে এখন কিছু দিক নির্দেশনা নিতে পারেন যে কিভাবে আমরা আমাদের কাজগুলো করব। সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকের কমেন্টস দেখে একটা জিনিস বুঝতে পারছি যে আমি লাইভে আসাতে আপনারা অনেক বেশি অনুপ্রাণিত হয়েছেন, উৎসাহিত হয়েছেন, আপনাদের মধ্যে অনেক বেশি আত্মবিশ্বাস কাজ করছে। এটা সত্য যে আমি আপনাদের এতগুলো মানুষকে ভিউয়ার পেয়ে আমি নিজেও কিন্তু অনেক বেশি উজ্জীবিত। তো এই জায়গা থেকে একটা সিদ্ধান্ত আমরা নিতে পারি, সেটা হচ্ছে যে আমি যেরকম আমার একটা বিশাল টিম নিয়ে আজকে এখানে লাইভে এসেছি, আমরা যারা আরএমপি পদবিধারী আছি, রিজিওনাল মার্কেটিং প্রমোটর পদবিধারী আছি, কিংবা আমরা যারা এআরসির দায়িত্বে আছি, তারা যদি আলামিন বলছেন স্যার টাকা ওঠানোর প্রক্রিয়াটাকে একটু সহজ করা যায় না। যেহেতু এখন ব্যাংকিংয়ের কাজকর্ম সব কিছু সীমিত আকারে চলছে, তাই একটু সমস্যা। আশা করি স্বাভাবিক পরিস্থিতিতে এটা আর তেমন জটিলতা থাকবে না, আপনারা সহজেই পেয়ে যাবেন। যা বলছিলাম সেটা হচ্ছে যে আপনারা যারা এআরসির দায়িত্বে আছেন জেলাভিত্তিক, তারা চাইলে প্রতিদিন অন্তত একবার করে লাইভে আসতে পারেন, এবং আপনারা চাইলে আরও বিভিন্ন মাধ্যমে টিমের সাথে সম্পৃক্ত থাকতে পারেন, টিমকে বিভিন্ন আপডেট ইনফরমেশনগুলো দিতে পারেন। ইতিমধ্যে আমি আরেকটা জিনিস সিদ্ধান্ত নিয়েছি, যেটা আমি আপনাদেরকে জানাতে চাই। সেটা হচ্ছে যে আমার বাজারের আপনারা জানেন যে 3টি অ্যাসোসিয়েশন আছে, যার মধ্যে অন্যতম একটি বড় অ্যাসোসিয়েশন হচ্ছে আমার বাজারের এভিএল ইউনাইটেড অ্যাসোসিয়েটস, যেটার আমরা সবাই মেম্বার। এভিএল ইউনাইটেড অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে আমরা একটা ইউটিউবে একটা চ্যানেল ডেভেলপ করেছি। ইউনাইটেড অ্যাসোসিয়েটসের মেসেঞ্জার গ্রুপে তার লিঙ্কটা দেওয়া আছে। আরএক্স ফাহাদ ফেনী থেকে দেখছেন, অনেক ধন্যবাদ ফাহাদকে দেখার জন্য। তো যেটা বলবো সেটা হচ্ছে যে এই ইউটিউব চ্যানেলে আমি ইনশাল্লাহ বিভিন্ন ধরনের ট্রেনিং আপলোড দিব। ইতিমধ্যে একটি সেমিনার আমি বাসায় ডেভেলপ করেছি, যেটার এডিটিংয়ের কাজ চলছে। আশা করছি 2-1 দিনের মধ্যে সেই ভিডিও সেমিনারটি আমি আপলোড করতে পারবো। আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব আপনারা লিঙ্কে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। মহিউদ্দিন কাকা দেখছেন, ধন্যবাদ মহিউদ্দিন কাকাকে। সাবস্ক্রাইব করলে যে জিনিসটি হবে সেটা হচ্ছে যে আপনারা আমার বাজার লিমিটেডের বিভিন্ন ধরনের ট্রেনিংগুলো আপনারা এখানে পাবেন, যেটা নিজেরাও দেখতে পারবেন, নিজেদের স্কিল ডেভেলপ করতে পারবেন এবং অন্যদেরকেও দেখাতে পারবেন। এটা আমি আপনাদেরকে অনুরোধ করব যে যারা এখনও
ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমার বিশ্বাস যে প্রতি সপ্তাহে অন্তত একবার সেখানে নতুন নতুন তথ্য আসবে, প্রশিক্ষণমূলক বিভিন্ন ভিডিও সেখানে আপলোড আমি দিব, যেটা আপনাদেরকে স্কিল ডেভেলপমেন্টে কাজ করবে। মহিউদ্দিন কাকা জানতে চাচ্ছেন কেমন আছি? ইনশাল্লাহ কাকা ভালো আছি, দোয়া করবেন যেন ভালো থেকে আপনারা ভালো থাকেন। হ্যাঁ, নুসরাত জাহান সোনিয়া একটা থেকে বলছি, থ্যাংক ইউ স্যার, এভাবে লাইভে এসে আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ। এটা আপলোড দিলে আমরা যারা নতুন তারা অনেক উপকৃত হবে। হ্যাঁ সুকান্ত দা, আপনাদের জন্য আমি আরেকটা বর্ণনামূলক একটা ভিডিও আপলোড দিব, সেখানে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং ইউটিউবে আমি আরও অনেক কিছু আপলোড দেওয়ার চেষ্টা করব, যেখান থেকে আপনারা আমার বাজার লিমিটেডের কর্মকাণ্ড সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। ইব্রাহিম বলছেন ইউটিউবে ক্যামেরার কাজটা একদম বাজে, ভালোভাবে দেখা যায় না। অ্যাকচুয়ালি এটা আমি পুরাতন আমাদের সেলিব্রেশন প্রোগ্রামের ভিডিওটা দিয়েছি, যেগুলো আমরা নতুন করে দিব সেগুলো অবশ্যই ভালো করে দিব এবং সেটা আপনারা দেখতে পাবেন। আর একটা জিনিস বুঝতে হবে যে আমি আসলে এই বিষয়ে নন প্রফেশনাল না, তো প্রফেশনালদের মতো তো এটা হবে না। যাই হোক, চেষ্টা করবো এটার গুণগত মান আরও বৃদ্ধি করার জন্য। আব্দুর রহিম নরসিংদী থেকে বলছেন, হ্যাঁ ধন্যবাদ আব্দুর রহিমকে। স্যার আমাদের কোম্পানির নামের তালিকায় সব কোম্পানির যারা ভেন্ডর আছে আসলে এই ওকে, এইটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তহিদুজ্জামান, ইয়েস, ভার্চুয়াল স্লাইডে আমাদের অ্যাক্টিভিটিস বাড়াতে হবে। সকল লিডাররা যদি যার যার অবস্থান থেকে দায়িত্বটা গ্রহণ করেন, আমি বিশ্বাস করি যে ভার্চুয়াল জগতে আমাদের কার্যক্রমটা অনেক বেশি বৃদ্ধি পাবে। এ কথা সত্য যে বর্তমান পরিস্থিতি আমাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছে বা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে যে অনলাইনের কোনো বিকল্প নাই, অনলাইনের কোনো বিকল্প নাই। না, বগুড়াকে ভুলে যায়নি সুমন খান বলছেন, অবশ্যই বগুড়াকে ভুলে যায়নি, বগুড়াকে মনে আছে। স্বপ্নিল আহমেদ রবিন বলছেন, জি স্যার, আমাদের সকল রিটেলারদের যদি ট্রেডিংগুলো দেখতে না চালু হয়ে যাচ্ছে। যাই হোক, ইনশাল্লাহ ট্রেডিংগুলো আপনারা ইউটিউবে পাবেন এবং টোটাল বিজনেস সিস্টেমের অপারেটিং সিস্টেমটাই আমি ছোট করে ইউটিউবে আমি আপলোড দিব। A to Z অপারেশনাল সিস্টেমগুলো আপনারা পাবেন। হ্যাঁ, টিপু তালুকদার ভালো বিজ্ঞাপনের ক্ষেত্রে সহযোগিতা করতে চাচ্ছেন। ইনশাল্লাহ টিপু তালুকদার আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, আমি তাকে তার এই সহযোগিতা প্রদানের আশ্বাসের জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিপাশা দেখছেন, তাকেও ধন্যবাদ। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই মুহূর্তে এই আমার অনলাইন লাইভে আসার যে কারণ সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে 3টি জিনিস স্মরণ করিয়ে দিতে চাই। প্রথমত হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে আপনারা দেখছেন যে দেশের এই দুর্যোগকালীন মুহূর্তে যে পদ্ধতিটি মানুষের চাহিদা পূরণ করতে সক্ষম সে পদ্ধতি হচ্ছে অনলাইন। ব্যাংকিং হচ্ছে অনলাইনে, লেনদেন হচ্ছে অনলাইনে, পণ্য সামগ্রীর অর্ডার হচ্ছে অনলাইনে এবং এই অনলাইনের প্রতি মানুষের বিগত দিনে যে একটা ভীতি ছিল সেই ভীতিটা এই দুর্যোগটা সেই ভীতিটা দূর করে দিচ্ছে। অনেক বেশি মানুষকে অনলাইন এবং ই কমার্সের সাথে পরিচিত করে তুলছে। যেহেতু মানুষ এখন অনলাইন এবং ই কমার্স সম্পর্কে জানছে, বুঝতেছে এবং এটা বুঝতে পারছে, সেহেতু এর একটা সুফল আমাদেরকে নিতে হবে।
যেহেতু আমার বাজার লিমিটেড বাংলাদেশের একমাত্র টিমওয়ার্ক মার্কেটিং কোম্পানি, ই কমার্স কোম্পানি, যারা এতগুলো কোম্পানির ডিলারশিপ নিয়ে বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করছে, তো যেহেতু মানুষ ই কমার্সের প্রতি মানুষের একটা আস্থা তৈরি হচ্ছে, বা মানুষ বুঝতে পারতেছে যে ই কমার্স খুবই গ্রহণযোগ্য একটা ব্যবসা পদ্ধতি, সেহেতু এই বিষয়টাকে মানুষের কাছে সহজলভ্য করা এবং মানুষকে C2C থেকে C2B প্ল্যাটফর্মে নিয়ে আসার দায়িত্ব কিন্তু আপনাদের রিটেলারদের। সো আপনার রিটেলাররা এখন অনেক বেশি কাস্টমার ক্রিয়েট করতে পারবেন এবং ক্রিয়েট করবেন, করে তাদেরকে প্রথম অবস্থায় 10 পয়েন্টের ওয়েলকাম রিটেলার বানাবেন এবং পরবর্তীতে পদ্ধতিগতভাবে সেটাকে আপডেট করে রেগুলার রিটেলারে, আপনারা প্রাইমারি রিটেলার থেকে রেগুলার রিটেলারে নিয়ে আসবেন, নিয়ে এসে তাদেরকে আর্থিকভাবে অর্থ উপার্জনের বিষয়গুলো এখানে দেখাবেন। তাহলে দেখবেন যে আপনাদের ব্যবসা অনেক বেশি গতিশীল হবে। আমি একটা আশার আলো দেখি মারাত্মকভাবে। পুতুল ইসলাম দিনাজপুর থেকে সম্পৃক্ত হয়েছেন, ধন্যবাদ পুতুল ইসলামকে। আমি একটা আশার আলো দেখি, একটা চমৎকার জিনিস আমি দেখি, যেটা আমি আপনাদেরকে আসলে জানাতে চাই। আসলে যে জিনিসটা জানানোর জন্যই আমার মূলত লাইভে আসা। ABL এর আপডেট বা আমার বাজারের বিভিন্ন আপডেট আপনারা কোনো না কোনোভাবে পেয়েই যান, বাট অনুভূতির একটা বিষয় আছে, অনুভবের একটা বিষয় আছে। অ্যাকচুয়ালি অনুভূতিটা প্রকাশ করার জন্যই আমি আপনাদের সামনে এসেছি। দেখেন, আমি আজকে 20 দিন বাসায় লকডাউনে আছি। অনেক আমি যখন আমার অভিজ্ঞতার কারণেই বলেন বা প্রস্তুতির কারণেই বলেন, আমি কিন্তু মোটামুটি 1 মাস বাসায় থাকার মতো প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয় করেই কিন্তু আমি হোম কোয়ারেন্টাইনে এসেছি। আমার সহকর্মী আব্দুল হান্নান বাবুল আমাকে নিয়ে অনেক মানে হাসাহাসি করতো যে আমি এত প্রোডাক্ট কেন নিচ্ছি। কারণ আমার একটা ধারণা হচ্ছিল চীনের এবং অন্যান্য দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে যে এই পরিস্থিতি বাংলাদেশে স্বল্পমেয়াদী নয়, এটা দীর্ঘমেয়াদী হবে। দেখেন, এই যে সকল পণ্য সামগ্রী আমি এনেছি তার মধ্যখান থেকে অনেক পণ্য সামগ্রী কিন্তু বিশেষ করে ফ্রেশ অ্যান্ড ওয়েট মাছ, মাংস, শাক সবজি, এই বিষয়গুলো কিন্তু আসলে ওইভাবে ফ্রিজিং করা যায় না, বা ফ্রিজিং করে খাওয়াটা খুব একটা মানে সুস্বাদু হয় না। তো গতকাল আমি হঠাৎ করে অনলাইনে একটা কোম্পানিকে মাছের অর্ডার করলাম এবং আমি দেখলাম যে তারা আমাকে মাছ বাসায় এনে পৌঁছে দিয়েছে এবং কোয়ালিটি খুবই ভালো। এবং আজকে আমি একটা কোম্পানিতে খেজুরের অর্ডার করলাম ঈদের জন্য। দেখেন, আমি নিজে বিভিন্ন ই কমার্স কোম্পানি এবং যাদের কাছে অর্ডার করছি তাদেরকে জানাচ্ছি যে হ্যাঁ, আমারও একটা ই কমার্স কোম্পানি আছে, এবং তারাও আমাকে জানিয়েছে যে যদি আপনাদের আমার বাজারের সাথে কোনোভাবে যৌথভাবে কাজ করার সুযোগ আমাদের থাকে, আমরা আমার বাজারের সাথে যৌথভাবে কাজ করব। তার মানে আমরা কিন্তু বিভিন্ন ই কমার্স কোম্পানিগুলোকে নিয়েও কিন্তু কাজ করার একটা ক্ষেত্র তৈরি হচ্ছে। তো এই কার্যক্রমগুলো করতে করতে আমার মাথায় একটা আইডিয়া এসেছে, যে সেটা হচ্ছে যে আমরা যেরকম ভেন্ডর অ্যাপস ডেভেলপ করছি, আমরা এখন থেকে বিভিন্ন ই কমার্স কোম্পানির সাথে আমরা চুক্তি করার একটা উদ্যোগ গ্রহণ করব। আগামী রবিবার দিন আমাদের পরিচালনা পর্ষদের একটা মিটিং আছে, সেখানে আমি প্রপোজালটা দিব যে আমরা বিভিন্ন ই কমার্স কোম্পানির সাথে আমরা সম্পৃক্ত হব। বিশেষ করে যে সকল প্রোডাক্ট আমরা বিক্রি করি না, সেই সকল প্রোডাক্ট যারা বিক্রি করে তাদের সাথে আমরা চুক্তিবদ্ধ হব যে আমাদের সাইটের মাধ্যমে তারা তাদের পণ্যটা আমরা সেল করব। তাহলে আমার বিশ্বাস যে আমরা অনেক ক্যাটাগরির প্রোডাক্ট আমরা আমাদের রিটেলারদের মাধ্যমে আমরা সেল করতে পারবো। তো যেটা নিয়ে আসলে আলোচনা করছিলাম, আমি আবারও বলি, সেটা হচ্ছে যে এই দুর্যোগকালীন সময়ে মানুষের মাঝে একটা জিনিস মানে খুব বেশি নাড়া দিয়েছে, সেটা হচ্ছে যে অনলাইন।
ই কমার্স। আবারও বলছি, যারা আগে ই কমার্স কীভাবে কাজ করে এই প্রশ্নগুলো যারা বেশি বেশি করতো, ই কমার্স শুনলে একটু ব্রু কুচকে দিত, সেই সকল মানুষ কিন্তু এখন এই ই কমার্স সম্পর্কে জেনে গেছেন। সো আমরা যারা রিটেলার আছি, আমরা যদি চাই যে আমরা বিগত 1 মাসে বা আমরা বিগত 20 দিনে যে ব্যবসা হারিয়েছি বা আরও 15 দিন এই দুর্যোগকালীন সময় থাকলে আমরা যেই ক্ষতিগ্রস্ত, আমরা কিন্তু চাইলে এই ক্ষতিটাকে আমরা পূরণ করে নিতে পারি। আমার বিশ্বাস, আমার এটা আমি যেটা বলেছি যে অ্যাকচুয়ালি অনুভূতি শেয়ার করার জন্য এসেছি। আমার মধ্যে একটা প্রচণ্ড অনুভূতি কাজ করছে যে আমার কেন জানি মনে হচ্ছে যে আগামী দিনে আমার বাজার লিমিটেড অসম্ভব ধরনের, যেটা আপনারা কল্পনাও করতে পারছেন না, অসম্ভব ধরনের ব্যবসা করবে, অসম্ভব ধরনের ব্যবসা করবে, অসম্ভব ধরনের ব্যবসা করবে। কারণ মানুষ ই কমার্সের প্রতি অনেক বেশি আগ্রহী হবে। এবং আমরা যারা রিটেলার হিসেবে আছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, আমাদেরকে এখন একটা প্রস্তুতি গ্রহণ করা উচিত যে আমরা যারা আছি, আমরা যারা বাসায় বসে সারাদিন অলস সময় পার করছি, আমরা চাইলে কিন্তু এখন আমাদের সেই পরিচিত লোকগুলোর সাথে আমরা অনলাইনে একটু যোগাযোগ করতে পারি, আমরা অনলাইনে একটু কথা বলতে পারি, আমরা মেসেঞ্জারে একটু কল দিতে পারি, আমরা ভাইবার, ইমো বা অন্যান্য কলিং অ্যাপসগুলো ব্যবহার করে আমরা তাদের সাথে একটু কথা বলতে পারি, আমরা একটু ই কমার্স সম্পর্কে তাদেরকে ধারণা দিতে পারি, আমরা তাদেরকে বলতে পারি যে আমাদেরও কিন্তু আমরাও একটা ই কমার্স কোম্পানির সাথে সম্পৃক্ত, এবং চাইলে সেই কাস্টমারকে আমরা বলতে পারি যে চাইলে আপনারাও ই কমার্সের সাথে সম্পৃক্ত হতে পারেন। এভাবে কিন্তু আমরা প্রচুর কাস্টমার কিন্তু এখন তৈরি করে ফেলতে পারি। এবং এই চিন্তাটা থেকেই কিন্তু নাজমুল হোসেন বিপ্লব আমাকে বলেছিল যে বস 10 পয়েন্টের একটা আইডি ওপেন করার সুযোগ দেন, এবং তার কথাটাকে মাথায় নিয়েই কিন্তু আমি এই 10 পয়েন্টের আইডি ওপেন করার সুযোগ দিয়েছি। তো আমি যেটা আপনাদেরকে অনুরোধ করতে চাই সেটা হচ্ছে যে আপনারা অনেক বেশি কাস্টমারদের সাথে যোগাযোগ করেন, অনেক বেশি কাস্টমারের সাথে যোগাযোগ করেন এবং আমার বাজার লিমিটেড সম্পর্কে তাদেরকে কিছু তথ্য প্রদান করেন, এবং তারা চাইলেই যে আমার বাজার লিমিটেডের সাথে এখন সম্পৃক্ত হতে পারে এই বিষয়টা তাদেরকে একটু বুঝিয়ে দেন, তাদেরকে একটু বুঝিয়ে বলেন। তাহলে আমার বিশ্বাস যে 10 পয়েন্টের প্রোডাক্ট কিনুক আর ইনস্ট্যান্ট পারচেজে আসুক, তারা কিন্তু আমার মনে হয় যে কিউরিসিটির কারণে হলেও কিন্তু তারা সম্পৃক্ত হবে। এবং আমার বিশ্বাস যে আপনারা এই সুযোগটাকে অনেক বেশি কাজে লাগাতে পারেন যদি আপনারা চান। এবং আমি আসলে প্রস্তুতি গ্রহণ করছি যে আগামী দিনে অনেক ভালো ব্যবসা আমরা কিভাবে করব, সেটার জন্য যে অবকাঠামোগত উন্নয়নটা করা দরকার সেটা করার জন্য কিন্তু আমি বিভিন্ন পরিকল্পনা করছি। তো সেটা হচ্ছে যে সাতক্ষীরা থেকে মিলন জানতে যাচ্ছেন আমার মুখের দিকে। আসলে আমি সাতক্ষীরার মিলনের মুখের দিকে তাকিয়ে আছি। মিলন সাতক্ষীরা রিটেলারদের জন্য কি করছে সেটা দেখতে চাই, কারণ মিলন একজন লিডার। পদবিগতভাবে মিলন হচ্ছে এএসও, আমার বাজার সেলস অর্গানাইজার। তাকেই কিন্তু সেলস অর্গানাইজড করতে হবে। সিরাজ, নরসিংদীর উদ্দেশ্যে কিছু বলেন। নিঃসন্দেহে নরসিংদী ব্যবসার একটা উপযুক্ত ক্ষেত্র। সিরাজ, বাইজিৎ সহ অনেক, রাজীব সহ অনেক লিডার নরসিংদীতে আছে। আমি বলবো যে আপনারা উদ্যোগ গ্রহণ করেন নরসিংদীতে ব্যবসা করার, এবং ভালো ব্যবসা হবে। সবসময় একটা জিনিস মনে রাখবেন, যেহেতু আপনার পদবি হচ্ছে এএসও, সেলস অর্গানাইজার, সেলসটা অর্গানাইজ করার দায়িত্ব কিন্তু আপনাদের।
সুকান্ত দা আবার বলছেন আমরা অনেক বেশি আশাবাদী, আগামী দিন হবে আমার বাজারের ইনশাল্লাহ নিঃসন্দেহে। এই জন্য প্রশাসনিক দিক থেকে প্রয়োজনীয় উদ্যোগ আমরা গ্রহণ করব। নিপেন্দ্র দা কিশোরগঞ্জ থেকে বলছেন এক্সিলেন্ট রয়্যাল রানা। ধন্যবাদ রানাকে আমার বাজারের আমার লাইভ শো দেখার জন্য। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বিজনেস অ্যাকচুয়ালি সবসময় মনে রাখবেন যে যখন মানুষ কোনো সমস্যায় পতিত হয়, সমস্যা থেকে উত্তরণের পথ সে খুঁজে বের করার চেষ্টা করে। আজকে করোনা ভাইরাস এসেছে, আজকে বিজ্ঞানীরা কিন্তু চেষ্টা করছেন তার ভ্যাকসিন আবিষ্কার করার জন্য। যখন এই ভাইরাসের উৎপত্তি হয়নি তখন কিন্তু কেউ এই ভ্যাকসিন আবিষ্কারের এই ভ্যাকসিনের জন্য কেউ রিসার্চ করেনি। আজকে যেই সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যা মানুষকে নতুন একটা পদ্ধতির প্রতি আকৃষ্ট করবে, আর সেই পদ্ধতিতে রিটেলারগণদেরকে এই উপলব্ধিটার মধ্যে আসতে হবে, এই উপলব্ধির মধ্যে আসতে হবে যে আগামী দিনে প্রচণ্ড রকমের একটা ব্যবসা আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা এই ব্যবসাটা করব। যাক, আমি উপসংহারে নুরুন নবী ওমান থেকে দেখছে, ধন্যবাদ নুরুন নবীকে ওমান থেকে দেখার জন্য। আমার অনুরোধ থাকবে যে ওমানের একটা বিশাল কমিউনিটিকে আপনারা আমার বাজারের সাথে সম্পৃক্ত করে ফেলেন। স্বপন, নুরুল আমিন স্বপন বলছেন স্যার ভোলার অনেক রিটেলার আছে। হ্যাঁ, সারা বাংলাদেশেরই অ্যাকচুয়ালি রিটেলার আছে। বাইজিদ হোসেন মামুন স্যার সোনারগাঁ থেকে দেখছি, নিয়মিত লাইভে আসলে উপকৃত হব, চেষ্টা করব। জাফর ইকবাল মিনন বলছেন বস প্যাকেজ রেডি, ইনশাল্লাহ আমরা সাতক্ষীরা থেকে অনেক ভালো ব্যবসা দেবো ইনশাল্লাহ, আমার বিশ্বাস ব্যবসা দিবেন। মোহাম্মদ আনিসুল আমিন আমার চাচা, উনিও দেখছেন। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? এটা আমাদের বিজনেস গ্রুপ, এখানে আমরা আমাদের বিজনেস নিয়ে কথা বলছি, আমরা সবাই ভালো আছি। শ্রীমঙ্গল থেকে নুরুল আফসার বলছেন, আলামিন বলছেন বস প্রতি সপ্তাহে এমন একটা লাইভ চাই, ইনশাল্লাহ আসার চেষ্টা করবে। এবিএল হামিদুর রহমান গাজীপুর থেকে বলছেন হ্যাঁ অবশ্যই গাজীপুর ভালো কাজ করছে এবং গাজীপুর ভালো কাজ করবে আগামী দিনে। তাজুল বলছেন পুরো লাকসাম কুমিল্লা দেখছে, আমি বলছি পুরো বাংলাদেশ দেখছে। সিরাজুল ইসলাম বস হয়তো কিছু সময়ের জন্য থমকে গেছে কিন্তু হেরে যায়নি, নরসিংদীর জন্য দোয়া রাখবেন। থমকেও যায়নি, আসলে তাকিয়ে দেখছো, মানুষ যখন কোনো কিছু দেখে তখন একটু স্থিরভাবে দেখে। আমার বিশ্বাস যে এই দেখাটা অবশ্যই তোমার ব্যবসাকে আগামী দিনে আরও গতিশীল করবে। ইব্রাহিম বলছে বস টিভিতে অথবা বিভিন্ন অ্যাপসে আমাদের কোম্পানি অ্যাড দেওয়া যায় না। আসলে এত বড় রিটেলার প্যানেল থাকতে এই জায়গাটার প্রতি আমার আগ্রহ খুব কম, তবে আশা করছি ই ক্যাব থেকে আগামী দিনে বিভিন্ন কর্মসূচিতে আমার বাজার লিমিটেডের নাম আসবে, আপনারা সেটা দেখতে পাবেন। যাক, আমি উপসংহারে আসতে চাই, তার কারণ হচ্ছে নামাজ আজান হয়েছে, নামাজের অনেকেই আমরা নামাজ পড়ব। তো যেই জিনিসগুলো আমি আপনাদেরকে জানাতে চাই, ঢাকা থেকে ইস্কান্দার, ধন্যবাদ ইস্কান্দার ভাইকে, আহ্বান করছি আমার বাজারের সাথে কাজ শুরু করেন। যাক, কনক্লুশনে আসতে চাই, 3টি বিষয়ের উপর আপনারা পরিশেষে আমার নোট ডাউন নিতে পারেন। প্রথমত হচ্ছে যে অবকাঠামোগত দিক থেকে আমার বাজার লিমিটেডকে শক্তিশালী করার জন্য যতটুকু প্রশাসনিক এবং প্রযুক্তিগত উন্নয়ন দরকার, প্রথমত আমরা সেই দিকগুলোতে নিয়ে কাজ করছি, যার কারণে আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বা আমরা ডিক্লেয়ার করেছি যে আমাদের ই কমার্স কাস্টমার অ্যাপস এই মাসের মধ্যে আসবে, আমাদের নতুন ওয়েবসাইট এই মাসের মধ্যে আসবে, আমাদের অনেক বেশি ইউজফুল ভেন্ডর অ্যাপস এই মাসের মধ্যে আসবে, যেটা আমাদের এই প্রযুক্তিগত সহযোগিতাগুলো আপনাদের কাজকে আরও গতিশীল করবে। দ্বিতীয়ত হচ্ছে যে এই বর্তমান প্রেক্ষাপট ভেন্ডররা, যে সকল ভেন্ডররা আমাদের সাথে বিগত দিনে কাজ করছেন, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা আমাদের প্রতি আরও অনেক বেশি মনোযোগী হবেন, তার মানে তারা ই কমার্সের প্রতি আরও অনেক বেশি মনোযোগী হবে।
এবং যেহেতু আমরাই তাদের অনলাইন ডিস্ট্রিবিউটর হিসেবে সারা বাংলাদেশে কাজ করছি, তারা আমাদেরকে অনেক বেশি সহযোগিতা করবেন, যেটা আমাদের সকল রিটেলারদের জন্য একটা সুসংবাদ যে আমরা আগামী দিনে বাংলাদেশের বিভিন্ন রিটেলারদের কাছ থেকে অনেক বেশি সহযোগিতা পাবো, ডিস্ট্রিবিউটারদের কাছ থেকে। মঞ্জুল করিম জুয়েল আমাকে দেখছেন, ধন্যবাদ মঞ্জুল করিম জুয়েলকে। তো যেটা হচ্ছে যে বাংলাদেশের এই স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো যদি আমাদেরকে আরও অনেক বেশি সহযোগিতা করে, তাহলে আমরা অনেক বেশি কাস্টমারদেরকে আমরা স্যাটিসফাইড করতে পারবো। ইতিমধ্যে প্রাণ আরএফএল গ্রুপের সাথে আমার এই লকডাউনের মধ্যে কথা হয়েছে। তারা আমাকে বলেছেন যে আমরা আগামী দিনে আমার বাজার লিমিটেডকে আরও বেশি হেল্প করতে চাই, আরও বেশি সহযোগিতা করতে চাই, এবং আমাদের পণ্য আমার বাজার লিমিটেডের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। তাহলে দুইটি জায়গা হলো, একটা হচ্ছে যে প্রযুক্তিগত এবং প্রশাসনিক উন্নয়ন, দ্বিতীয়ত হচ্ছে সাপ্লাইটাকে, যে সকল সাপ্লায়াররা আমাদেরকে প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছেন তারা আমাদেরকে অনেক বেশি সহযোগিতা করবেন। হাজি মোহাম্মদ আদিল ভাই আমাদের সেই পুরান ঢাকা থেকে দেখছেন, ধন্যবাদ আদিল ভাইকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আদিল ভাই? এসআর ডন ভাই দেখছেন, এসআর ডন ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আহ্বান থাকবে আমার বাজার লিমিটেডের সাথে সম্পৃক্ত হওয়ার। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, যদি এই সকল কোম্পানিগুলো আমাদের প্রতি অনেক বেশি সহযোগিতামূলক মনোভাব প্রদান করে বা সহযোগিতা করে, তাহলে আমরা আরও অনেক বেশি মানুষকে আমরা পণ্য সেবা পৌঁছে দিতে পারবো দ্রুত। তাহলে এটা আমাদের একটা বড় অর্জন হবে দ্বিতীয় ধাপে। তৃতীয় ধাপে যেটা সবচেয়ে বড় আমার কাছে প্রাপ্তি, সেটা হচ্ছে যে এই দুর্যোগ, আবারও আপনাদেরকে বলছি, এই দুর্যোগে আপনারা যারা আতঙ্কিত তাদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হচ্ছে যে এই দুর্যোগ মানুষকে একটা শব্দের সাথে মারাত্মকভাবে পরিচিত করেছে। আমরা যেরকম করোনা শব্দের সাথে পরিচিত হয়েছি, ঠিক তদ্রূপ আমরা অনলাইন শব্দটার সাথে, ই কমার্স শব্দটার সাথে আমরা পরিচিত হয়েছি। মানুষ যারা আগে ই কমার্স কি এটা জানতো না, এটা বুঝতো না, এখন কিন্তু মানুষ জানে যে ই কমার্স কী। হ্যাঁ, তো আমরা যারা রিটেলার হিসেবে কাজ করছি তাদেরকে আমি অনুরোধ করব, আবারও বলছি তাদেরকে অনুরোধ করব, যেহেতু মানুষ জেনে গেছে ই কমার্স একটি আধুনিক বিপণন পদ্ধতি, যেখানে একজন মানুষ ঘরে বসে পণ্যের অর্ডার করে তার কাঙ্ক্ষিত পণ্যটা ক্রয় করতে পারেন। সেই সাথে যদি আমরা আমাদের সিস্টেমটাকে তাদের কাছে জানাতে পারি যে আমাদের ই কমার্সের সাথে C2B এবং C2C জড়িত আছে, তার মানে কি, যে আপনি ঘরে বসে পণ্য ক্রয় করার পাশাপাশি আপনি পণ্য বিক্রয় করতে পারবেন, নতুন করে কাস্টমারও ক্রিয়েট করতে পারবেন, এবং আপনি আয়ও করতে পারবেন। আমি একটা জিনিস চ্যালেঞ্জ করে বলতে পারি যে আজকে আমরা যারা এই লাইভে দেখছি, আমরা যদি আজকে রাতে উদ্যোগ নেই যে আগামীকাল সকাল 10টায় স্টেটমেন্ট জেনারেট হবে, তার আগে আমরা অন্তত একজন কাস্টমারকে আমরা ওয়েলকাম রিটেলার বানাবো, আমার বিশ্বাস যে আপনারা প্রত্যেকেই পারবেন 10 পয়েন্টের একজন ওয়েলকাম রিটেলার, এবং সেটা প্লেসমেন্টে আসলে আগামীকাল কিন্তু আপনাদের অনেকেরই কিন্তু ইনকাম জেনারেট হবে। দেখেন, সব কিছু লকডাউনে আছে, কিন্তু আপনি আমার বাজারের এই প্রক্রিয়াতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আমাদের স্থানীয় কাউন্সিলর সুরাইয়াপা দেখছেন, সুরাইয়াপা আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ আপনাকে আমার লাইভ শোতে আসার জন্য। তো যেটা আবারও বলছি যে আপনি যদি ওই কাস্টমারটাকে ওয়েলকাম রিটেলার বানান, 10 পয়েন্টের একটা প্রোডাক্ট দিয়ে আপনি যদি তাকে ওয়েলকাম রিটেলার বানান এবং তিনি কিভাবে আয় করবেন সেটা যদি আপনি তাকে বুঝান, তিনিও, আমার ধারণা, তিনি আরও অন্তত 100 জন লোককে কাস্টমার বানাতে পারবেন, ওয়েলকাম রিটেলার বানাতে পারবেন। এবং দেখেন, এভাবে কিন্তু এই 10 পয়েন্টের দিয়ে কিন্তু প্রচুর পয়েন্টের ওয়েলকাম রিটেলার তৈরি হবে এই আপৎকালীন সময়ে, এবং এটা কিন্তু আপনাদের সকলের জন্য একটা ইনকাম নিয়ে আসবে। ঘরে বসেই তো আছি, হ্যাঁ, আমরা সারাদিন ফেসবুকে চ্যাট করছি, হ্যাঁ, সেই চ্যাটিংয়ের মাঝে যদি কিছু অর্থনৈতিক কর্মকাণ্ড যদি আমরা করতে পারি, এটা আমাদের একটা সামাজিক দায়িত্ব। দেখেন, এখানে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এই লাইভে আমাদের সাথে সম্পৃক্ত আছেন সুকান্ত সেন, তিনি সিরাজগঞ্জ যমুনা এন্টারপ্রাইজের উনি মালিক, আমাদের সাথে কাজ করছেন।
দেখেন, তার একটা জেনারেল হসপিটাল আছে, তিনি সেটাকে উন্মুক্ত রেখেছেন সকল মানুষের সেবার জন্য। হ্যাঁ, বাংলাদেশের বিভিন্ন হসপিটালগুলো যখন সেবা দানে বিমুখ হচ্ছে, বন্ধ করেছে, রুগীকে ফিরিয়ে দিচ্ছে, তিনি ঘোষণা দিচ্ছেন যে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে সবাই চিকিৎসা সেবা নিতে পারবেন। এখানে দুইটি ঘটনা ঘটছে, এক হচ্ছে মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে, পাশাপাশি সেই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত তারাও কিন্তু তাদের আয়টাকে তারা নিশ্চিত করতে পারছে। তার মানে আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাই, এই মুহূর্তে মানুষের প্রয়োজনীয় পণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়াটাও কিন্তু একটা সেবা। আপনি কিন্তু একটা সামাজিক দায়িত্ব পালন করছেন। আপনি একজন মানুষ হিসাবে, আপনি একটা দায়িত্বশীল মানুষ হিসাবে আপনার দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন। পাশাপাশি আপনি কিন্তু এখান থেকে আয় করছেন, অন্যকে আয় করার সুযোগ তৈরি করে দিচ্ছেন। আমি আবারও 3টি পয়েন্ট রিভিউ করতে চাই, উপসংহার টেনে আপনাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে, প্রথম জিনিস যে ইনশাল্লাহ আমার বাজার লিমিটেড আগামী দিনে আরও শক্তিশালী প্ল্যাটফর্মে আপনাদের সামনে উপস্থাপিত হবে, যার জন্য প্রযুক্তিগত এবং প্রশাসনিক দিক থেকে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো আমরা নিচ্ছি। আমাদের এই মাসের মধ্যে আমাদের আপডেটেড ওয়েবসাইট লঞ্চ হবে, এই মাসের মধ্যে আমাদের ই কমার্স অ্যাপসটা লঞ্চ হবে, এবং এই মাসের মধ্যেই আমাদের কাস্টমাইজড ভেন্ডর অ্যাপস আমরা চালু করব, যেটা দিয়ে খুব দ্রুত আমরা ভেন্ডর অ্যাফিলিয়েশন করতে পারবো বা ভেন্ডর রেজিস্ট্রেশন করতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে আমরা 114 কোম্পানির সাথে আমরা এখন কাজ করছি, এবং তারা অনেক বেশি কনফিডেন্ট যে অনলাইনের প্রতি এবং সঙ্গত কারণে আমার বাজারের প্রতি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে আগামী দিনে তারা আরও অনেক বেশি সাপোর্ট দিবে আমার বাজার লিমিটেডকে, এবং সেই কোম্পানিগুলো আরও যত বেশি সাপোর্ট দিবে আমরা কিন্তু তত বেশি আমরা কাস্টমারকে সার্ভিস দিতে পারবো, মানে পণ্য পৌঁছে দিতে পারবো। তৃতীয় যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যে এই দুর্যোগ মানুষকে একটি শব্দের সাথে পরিচিত করেছে। একদিকে যেমন করোনা নামক ভাইরাসের সাথে পরিচিত করেছে, অন্যদিকে ই কমার্স শব্দটার সাথে মানুষের পরিচয় ঘটিয়েছে। যারা ই কমার্স নিয়ে আগে তেমন ভাবতো না, তারা কিন্তু এখন ভাববে, তারা কিন্তু এখন ভাবছে, তারা এখন বুঝতে পারছে। তাই আমরা যারা রিটেলার হিসেবে কাজ করছি, আমাদের এখন অনেক বড় একটা দায়িত্ব যে এই ই কমার্স প্ল্যাটফর্মের ই কমার্সের সুফলটা, প্রকৃত ই কমার্সের যে বেনিফিটটা, সেটা আমার বাজার লিমিটেডে আছে, কারণ আমরাই একমাত্র C2C এবং C2Bতে আমরা কাজ করি। সো আমরা মানুষকে এই সুসংবাদটা আমরা দিব যে যেহেতু মানুষ ই কমার্সের সাথে সম্পৃক্ত হতে চায় বা হতে আগ্রহী হচ্ছে, তারা যেন আমার বাজার লিমিটেডের সাথে সম্পৃক্ত হয়। কারণ আমার বাজার লিমিটেড দুটি অফার করছে, আপনার পছন্দের পণ্য আপনার কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি আপনার আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে আমার বাজার লিমিটেড। তার মানে আমরা এখানে যারা আমার বাজারের রিটেলার আছি, আমরা সবাই এখান থেকে যেমন আমাদের পছন্দের পণ্য ক্রয় করতে পারছি, আবার আমরা এখান থেকে কিন্তু আয়ও করতে পারছি। তাহলে আমরা যদি আমাদের সেই পরিচিত কাস্টমার যারা এই মুহূর্তে লকডাউনে আছেন, যারা এই মুহূর্তে বিভিন্ন ই কমার্স কোম্পানিতে টুকটাক প্রোডাক্টের অর্ডার করছেন, তাদেরকে যদি আমরা আমার বাজার লিমিটেডের এই সংবাদটা পৌঁছে দেই যে আমার বাজার লিমিটেডও একটি ই কমার্স কোম্পানি, যেখানে আপনি আপনার প্রয়োজনীয় সকল পণ্য পাচ্ছেন, পাশাপাশি আপনি এখান থেকে আয় করতে পারছেন, তাহলে আমার বিশ্বাস যে অন্যান্য কোম্পানির পাশাপাশি তারা আমার বাজার লিমিটেডের সাথে সম্পৃক্ত হবে। এবং টার্গেট খুব বেশি নয়, মাত্র 10 পয়েন্টের একটা টার্গেট নিব যে আমার পরিচিত যত কাস্টমার আছে সবাইকে আমি অনলাইনে ওয়েলকাম রিটেলার বানিয়ে ফেলব। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই যে এই 20 দিনে আমি ঘরে বসে না হলো 8 থেকে 10 জন নতুন কাস্টমার বানিয়েছি, এবং যারা টিম ভিত্তিক আমার সাথে ব্যবসা করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। উইনার বাজার ই কমার্সের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ছোট ভাই মহসিন দেখছেন, ধন্যবাদ মহসিনকে। তো যেটা বলছি যে আমি প্রতিনিয়ত কাজ করছি, এবং আপনাদেরকেও বলতে চাই যে আপনারাও কাস্টমার লেভেলে একটু যোগাযোগ করুন। আপনারা
কাস্টমারদের সাথে যোগাযোগ করুন, তাদেরকে 10 পয়েন্টের রিটেলার বানিয়ে ফেলুন। আর যেহেতু প্রশিক্ষণের বিষয় এসেছে, অবশ্যই ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে ইউনাইটেড অ্যাসোসিয়েটসের একটি অনলাইন ইউটিউব চ্যানেল আছে। সেই অনলাইন ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন। সেখানে আপাতত 2টি ভিডিও দেওয়া আছে। আগামীকাল ইনশাল্লাহ আরেকটি ভিডিও সেখানে আপলোড হবে, যেখানে আপনারা একটা যুগোপযোগী সেমিনার আপনারা পাবেন, যেটা মানুষকে আপনারা দেখাতে পারবেন। এছাড়াও এই ইউটিউব চ্যানেলে আপনারা আগামী দিনের বিভিন্ন ধরনের প্রশিক্ষণমূলক ভিডিও আপনারা সেখানে পাবেন। যারা সাবস্ক্রাইব করবেন তাদের কাছে অবশ্যই নোটিফিকেশন চলে যাবে, আপনারা দেখবেন। যাই হোক, আমি শেষ করতে চাই আরেকবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, এবং শেষ করার পূর্বে আবারও স্মরণ করিয়ে দিতে চাই 3টি জিনিস। সেটা হচ্ছে, তৈরি হচ্ছে আমার বাজার লিমিটেড, আপগ্রেডেড ওয়েবসাইট, ই-কমার্স অ্যাপস অ্যান্ড ভেন্ডর অ্যাপস এই মাসেই আমরা ডিক্লেয়ার করতে যাচ্ছি। নতুন ডিজাইনের ABL এক্সপ্রেস কার্ডও আমরা ইনশাল্লাহ এই লকডাউন শেষে আমরা আপনাদেরকে দিব। তারপরে দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে বিভিন্ন ভেন্ডররা তারা এখন অনলাইনের প্রতি আরও অনেক বেশি যত্নশীল হবেন, এই মর্মে আমাদেরকে জানিয়েছেন। দ্যাটস ওয়াই আমি বিশ্বাস করি যে বিগত দিনের চেয়েও আগামী দিনে আমরা অনেক বেশি সাপ্লায়ারদের কাছ থেকে আমরা পাবো। কামাল উদ্দিন সৌদি আরব দাম্মাম থেকে বলছেন, ধন্যবাদ কালাম ভাইকে দাম্মাম থেকে সম্পৃক্ত হওয়ার জন্য। আর নাম্বার 3, যেটা সবচেয়ে বেশি আমার কাছে গুরুত্বপূর্ণ, এই দুর্যোগ মানুষকে 2টি জিনিসের সাথে পরিচিত করেছে। একটি হচ্ছে করোনা, আর একটি হচ্ছে ই-কমার্স। তো করোনার বিষয়ে তো সরকার পদক্ষেপ নিচ্ছেন, আর ই-কমার্সের বিষয়ে পদক্ষেপ আমাদেরকেই নিতে হবে। কারণ আমাদেরকেই প্রমাণ করে দিতে হবে, যেটা আমাদের লক্ষ্য, যে বাংলাদেশের আগামী দিনের শ্রেষ্ঠ ই-কমার্স কোম্পানি হবে আমার বাজার লিমিটেড। আর হ্যাঁ, সিরাজ চমৎকার একটা কথা বলেছেন, করোনা ভাইরাস যেভাবে পাওয়ার অফ ডুপ্লিকেশন করছে, ঠিক আমরা ঠিক একইভাবে, রাইট, চমৎকার কথা বলা, ধন্যবাদ সিরাজকে। ইয়েস, করোনা যেভাবে সংক্রমণ করছে, আমি চাই আমাদের রিটেলাররা কাস্টমারদেরকে ঠিক সেভাবে সংক্রমণ তো নেগেটিভলি বলবো না, আমি বলবো যে আকৃষ্ট করবেন আমার বাজার লিমিটেডের প্রতি। ইনশাল্লাহ আগামী দিনে আমার বাজার লিমিটেড আরও অনেক ভালো ব্যবসা করবে, আপনারা অনেক ভালো ব্যবসা করবেন। আপনাদের প্রত্যেকের সফলতা সুস্বাস্থ্য কামনা করে বাবু ভাই এসেছে, বাবু ভাইকে অনেক ধন্যবাদ। আমি অনুরোধ করব বাবু ভাইও যদি সপ্তাহে একদিন লাইভে আসেন, আমাদের রিটেলারদেরকে বিভিন্ন তথ্য দিতে পারবেন, তারা অনেক বেশি উপকৃত হবে। বিশেষ করে আমাদের টিমে যারা সিনিয়র লিডার আছেন, শহীদুল হক বাবু, আব্দুল হান্নান বাবুল, সুলতান আহমেদ পল্টু, তাজুল ইসলাম, রুবেল আহমেদ, নাজমুল হোসেন বিপ্লব, কামাল হোসেন, আপনারা যদি প্রত্যেকেই একদিন করে লাইভে আসেন, তাহলে প্রতিদিনই কারো না কারো বক্তব্য কিন্তু আমাদের রিটেলাররা দেখতে পাবে। তো যাই হোক, আবারও শেষ করতে চাই আপনাদের প্রত্যেকের সফলতা সুস্বাস্থ্য কামনা করে, আল্লাহ যেন আপনাদেরকে এই বিপদ আপদ থেকে মুক্ত রাখেন। আপনারা সবাই সামাজিক যেই নিরাপত্তা দূরত্ব বজায় রেখে চলছেন, সেই দূরত্বটা আপনারা অব্যাহত রাখুন, এবং আপনারা বাসায় বসে আমার আলোচনার প্রেক্ষিতে যদি কোনো গাইডলাইন পেয়ে থাকেন, তাহলে আপনারা সেই অনুযায়ী কাজ করেন। ইনশাল্লাহ আগামীকাল আমি যেই ট্রেনিংটা আপলোড করতে চাচ্ছি, সেই ট্রেনিংটা এডিটিংয়ের কাজ কমপ্লিট করব। আগামী পরশুদিন অর্থাৎ রবিবার সন্ধ্যা 7টায় আমি আবার লাইভে আসার চেষ্টা করব, কারণ রবিবার দিন আমাদের প্রশাসনিক একটা মিটিং আছে,
সেখানে হয়তো কিছু সিদ্ধান্ত আমরা নিব। সেই সিদ্ধান্তগুলো আপনাদের সাথে ইনশাল্লাহ আগামী রবিবার সন্ধ্যা 7টায় আবারও আপনার সাথে শেয়ার করব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলের সফলতা কামনা করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বাজার লিমিটেড আগামী দিনে আপনাদের স্বপ্ন বাস্তবায়নে সহায়ক হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের কাছ থেকে দোয়া চেয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। খুদা হাফেজ, ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। টুগেদার আমার বাজারের সাথে থাকুন। যা ছিল অনলাইনে, তা যা ছিল অফলাইনে, তা এখন অনলাইনে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।